الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقت الجن والإنس إلا ليعبدون. বাংলাদেশ জামাত ইসলামী নুরালাপুর ইউনিয়ন 2 নং ও 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রিয় ভাই সভাপতি, 2 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই জনাব হারুনুর রশিদ শুক্কুর আলী ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমাদের সকলের পরিচিত মুখ আমিরুল ইসলাম আমির ভাই, যিনি বিগত কয়েক বছর আগে নরসিংদী সদর উপজেলা থেকে মাইক মার্কায় নির্বাচন করেছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে। সেই আমাদের প্রিয় আমির ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ বাংলাদেশ জামাত ইসলামী মাধবদী থানা শাখার সম্মানিত রাজনৈতিক সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জনাব আনোয়ার হোসেন, মঞ্চে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত রোজাদার ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সকলের পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি। সেটি আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো আমরা ইবাদত তো করি না। আমরা রোজা রেখেছি, রোজাতে সারাদিন রেখেছি, এটা কি? আল্লাহর ইবাদত। রোজা রাখছি ইবাদত, নামাজ পড়ছি আসর, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। হজ করা কার ইবাদত? যাকাত দেওয়া কার ইবাদত? এগুলো হলো আল্লাহ। পর্দা করা কার ইবাদত? আল্লাহর ইবাদত। এগুলো আল্লাহর ইবাদত। ব্যবসা করা, এটা মানেন যে ব্যবসা করা ইবাদত, এটা মানেন? রিকশা চালানো, চাকরি করা, পালন চালানো, এগুলো সব কি? আল্লাহর ইবাদত। যদি আমরা আল্লাহর হুকুম মেনে এগুলা করি তাহলে আল্লাহর ইবাদত, আর যদি না মানি, আমার বাবার ঘরে আমরা 9 জন ছেলে মেয়ে, এই 9 জন ছেলে মেয়ের লালন পালন করার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য সারা দিন শরীরের ঘাম বের করে উনি কাজ করেন নাই? এই কাজ করে আমাদেরকে খাওয়াইছেন, বড় করছেন, লালন পালন করছেন, এটা কি ইবাদত না? এটা ইবাদত। আমরা নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, যাকাতকে ইবাদত মনে করি, হজকে ইবাদত মনে করি, পর্দাকে ইবাদত মনে করি, কিন্তু আমরা যে সারা দিন ফজরের পর থেকে আসা পর্যন্ত শরীরের ঘাম ঝরাইয়া ব্রেন খরচ করে কাজ করিয়া পোলা ছেলে মেয়েরে খাওয়াই, টাকা পয়সা খরচ করি, কামাই করি, এগুলা কি আল্লাহর ইবাদত না? সব যদি আল্লাহর ইবাদত হয় তাহলে আমাদের দেশ সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহর হুকুম কোরআনে কারিমে অনেক আছে না? অনেক হুকুম আছে। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, তারপরে পর্দা আল্লাহর হুকুম, দান খরচ করা আল্লাহর হুকুম, মসজিদ করা আল্লাহর হুকুম, মাদ্রাসা করা আল্লাহর হুকুম, তারপরে মানুষের সুন্দর করে কথা বলা আল্লাহর হুকুম, সালাম দেওয়া আল্লাহর হুকুম, তারপর একজনের আদর করা আল্লাহর হুকুম, সুন্দর ভাষা করা আল্লাহর হুকুম, ঠিক না? সব আল্লাহর হুকুম। কিন্তু রাষ্ট্র যে একজনে পরিচালনা করে, সেটা কার হুকুম? রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর হুকুম। এটা কে কে মানেন? হাত তোলেন তো দেখি। সবাইকে মানেন যে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর হুকুম?
কিন্তু যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র আল্লাহর হুকুমে রাষ্ট্র পরিচালনা করার পরে আমগো দেশের হাজার হাজার কোটি টাকা চুরি কইরা লন্ডন নিয়ে বাড়ি বানায়, এটা কি আল্লাহর হুকুম? দিয়া যে আপনার বেগম পাড়া বানায়, এটা আল্লাহর হুকুম? দেশের সবগুলো ব্যাংক খালি কইরা টাকা লইয়া চোরের দলে ফলাইয়া ইন্ডিয়া গিয়া বড় বড় বাড়ি করছে, আল্লাহর হুকুম? এটা গুনাহ। এরকম লোককে আল্লাহর হুকুম মানার জন্য তৈরি করতে হবে, যে লোকটা আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম মেনে মানবে, ঠিক না? আল্লাহর হুকুম মেনে মানবে। নুরুল্লাহপুর ইউনিয়নে আমার চেয়ারম্যান বানাইলেন, গম আইছে 5 টন, 3 টন চুরি করলাম, 2 টন রাস্তা বানাইলাম, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম না। তা আনোয়ার বাড়ি যদি বানান, তাইলে তো আনোয়ার বাড়ি 1 টনও চুরি করতো, 1 কেজিও চুরি করতো না। তা আনোয়ার বাড়ি বানাইবেন না আমারে বানাইবেন? আনোয়ার বাড়ি বানাইবেন। এটা আল্লাহর হুকুম। আল্লাহ যে কোরআনে বলছেন নামাজ ফরজ, যেই কোরআনে বলছেন রোজা ফরজ, যেই কোরআনে বলছেন হজ ফরজ, যেই কোরআনে বলছেন যাকাত ফরজ, সেই কোরআনে বলছেন একজন সৎ লোককে ভোট দিয়ে নির্বাচিত করা ফরজ। একজন সৎ লোককে নির্বাচিত করা ফরজ। এটা আল্লাহ বলছেন আকিমুস সালাত, তারপরে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আকিমুস সালাত বলছেন নামাজ তোমাদের উপর ফরজ। যে আয়াতের ভিত্তিতে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ। আল্লাহ সেই কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা ফরজ। এটা কার হুকুম? তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কি ফরজ? এটা হলো সব ফরজের বড় ফরজ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কোরআন বিজয় করার জন্য। এটা আপনারা পড়বেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই পৃথিবীতে যত মতবাদ আছে, এক দলের মতবাদ এইটা, এক দলের মতবাদ এইটা, আরেক দলের মতবাদ আরেকটা, কিন্তু আমরা আল্লাহর মতবাদে বিশ্বাসী। কার মতবাদে? আল্লাহর মতবাদে বিশ্বাসী। আমরা মানুষের মন গড়া তৈরি মতবাদ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই না, কারণ আমাদেরকে মানুষে বানায় নাই, আমাদেরকে কোনো এই পৃথিবীতে ক্ষমতা সম্পন্ন লোক বানায় নাই। আমাদেরকে বানাইছেন কে? যিনি আমাদেরকে বানাইছেন, এই পৃথিবী সৃষ্টি যার, আইন চলবে কার? আমি সৃষ্টি যার, আইন বানাও চালাবো কার? আমরা সকলে মিলে আল্লাহর আইন যেন আল্লাহর জমিনে চলে এই প্রচেষ্টাই করবো। কি কোন? এই প্রচেষ্টা করবো তাকওয়ার ভিত্তিতে, রমজানের শিক্ষা নিয়ে, যাতে করে আমরা সুন্দর আল্লাহভীতি লোকদেরকে এই সমাজ পরিচালনা করতে বসাইতে পারি। সেই তৌফিক কামনা করে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।